দেখুন বন্ধুরা, আজকে আমি চাল কুমড়া দিয়ে মাছ রান্না করছি। মাছ অনেকগুলো আছে কড়াইয়ে, এর জন্য চাল কুমড়া দেখা যাচ্ছে না, তো আপনাদেরকে দেখাচ্ছি। ঝোলের ভিতরে আছে, এই যে বের করে দেখাচ্ছি। দেখুন, এগুলো ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে এই জন্য ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া রান্না করছি। তো ইলিশ মাছ রান্না করতে গেলে বেশি মশলার প্রয়োজন হয় না, আদা জিরা বাটা দিলেই হয়ে যায়, আর হলুদ লবণ কাঁচামরিচ দিলেই হয়ে যায়। তো আমি মাঝে মধ্যে ইলিশ মাছ রান্না করে খাই, খেতে ভালো লাগে। ইলিশ মাছ আমার পছন্দ, তো খাই, ভালো লাগে। তো আমি এই তরকারিতে বেশি ঝোল রাখবো না, ঝোল কমিয়ে নেব। তো আপনারা যারা তরকারিতে ঝোল খেতে পছন্দ করেন তারা রাখতে পারেন। আমি তরকারিতে খুব বেশি ঝোল খাই না, এই জন্য আমি ঝোল করবো না। তো দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়া, আর একটু পরে তরকারি হয়ে যাবে। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না, হালকা ভাজলেই হয়। তো দেখুন বন্ধুরা, কালারটি কত সুন্দর হয়েছে। আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচের বদলে শুকনো মরিচে দিতে পারেন। কাঁচামরিচে দেওয়া যায়, শুকনো মরিচে দেওয়া যায়, তরকারিতে খেতে ভালো লাগে। তবে আমার কাছে কাঁচামরিচ দিয়েই বেশি ভালো লাগে ইলিশ মাছের তরকারি। তো বন্ধুরা, এইভাবে আপনারা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ, খুবই ভালো লাগে খেতে। চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো আশা করি খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর রান্নাটি সবার কাছে শেয়ার করে দিবেন। তো বাই বাই।